স্বপ্ন আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেকে বলে স্বপ্ন শুধু ঘুমের মধ্যেই আসে, কিন্তু আসল স্বপ্ন হলো যেটা ঘুম ভাঙার পরও আমাদের জাগিয়ে রাখে। ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল আমার বাবার মতো একজন স্কুল শিক্ষক হব, কিন্তু সময় সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না। পড়াশোনা চলতে চলতেই বিয়ে হলো। বিয়ের পরও পড়াশোনা চালিয়ে গেলাম। সংসার সামলাতে সামলাতে আজ আমি 2 সন্তানের মা। অনেকে হয়তো ভাবত এখন আর নতুন করে স্বপ্ন দেখার সময় নেই, কিন্তু আমি বিশ্বাস করি স্বপ্নের বয়স হয় না। তাই আজ আমি আবার নতুন নতুন স্বপ্ন দেখি। ইউটিউবের মাধ্যমে আমার গল্প, আমার ভাবনা, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করতে চাই। হ্যাঁ, হয়তো আমি শিক্ষক হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি শিখতে ও শেখাতে ভালোবাসি। এবার সেই শিক্ষকের স্বপ্ন আমি অন্য পথে পূরণ করব। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা পূরণ করা ততটাই কঠিন। পথে বাধা আসবে, মানুষ তোমাকে নিরুৎসাহ করবে, কখনো তুমি নিজেই হাল ছেড়ে দিতে চাইবে। কিন্তু মনে রেখো, বাধা মানেই তুমি সঠিক পথে হাঁটছ। আমি নিজেও বারবার হেরেছি, কিন্তু প্রত্যেকটা হারের পর শিখেছি, আবার দাঁড়িয়েছি। কারণ স্বপ্নকে সত্যি করার জন্য একটাই মন্ত্র, লড়াই চালিয়ে যাও, একদিন জয় আসবেই। প্রতিদিন ছোট ছোট ধাপ নিতে হবে। ছোট ছোট স্বপ্নগুলো নিজের ডায়েরিতে লিখে রাখতে হবে। চেষ্টা করতে হবে, এইভাবেই ছোট ছোট চেষ্টা একদিন বড় সাফল্যের রূপ নেবে। ঠিক যেমন নদীর ফোঁটা ফোঁটা জল মিলেই সাগর তৈরি করে। স্বপ্ন মানে শুধু বড় কিছু নয়, স্বপ্ন মানে নিজের ভেতরের বিশ্বাস। বয়স, সময়, পরিস্থিতি কোনো কিছুই আমাদের স্বপ্নকে আটকে রাখতে পারে না। আজ আমি শিক্ষক হতে পারিনি, কিন্তু থেমেও যাইনি। আজ আমি একজন মা, একজন গৃহিণী, আর নতুন করে স্বপ্ন দেখা এক সাধারণ নারী। শিক্ষক হতে পারিনি, কিন্তু শেখানো আর গল্প ভাগ করে নেওয়ার ইচ্ছে আজ আমাকে এখানে এনেছে। এখন এই প্ল্যাটফর্মই আমার নতুন ক্লাসরুম, আর এই পথেই আমি খুঁজছি আমার স্বপ্নের আলো। আজ আমি আমার স্বপ্নের কথা বললাম, তবে আমি জানি শুধু আমার স্বপ্ন নয়, প্রতিটা মানুষের ভেতরেই এক একটা অদ্ভুত আলো জ্বলে। তাহলে আপনার স্বপ্ন কি? কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই বার্তা আপনাকে অনুপ্রাণিত করে, তবে এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো নতুন স্বপ্নের আলো জ্বালিয়ে দেবে, কাউকে অনুপ্রাণিত করবে। আর যদি আমার এই যাত্রা আপনাকে একটুও ছুঁয়ে যায়, তবে পাশে থাকুন, আমার সঙ্গে স্বপ্নের পথে হাঁটুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।